আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ চোখের সামনে অ্যাক্সিডেন্ট। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহ 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 মাফ করো। কিচ্ছু হয় নাই ভাইয়া, কিচ্ছু হয় নাই, টেনশন করেন না ভাইয়া, কিচ্ছু হয় নাই। আগে স্টার্ট অফ করেন, স্টার্ট অফ করেন, দাঁড়া করান, দাঁড়া করান। ভাইয়া পানি আছে ব্যাগে? আপনার ব্যাগে পানি আছে? কুর্মিটোলা, কুর্মিটোলা হসপিটাল এই সাইডে ধরুন। আচ্ছা একটু একটু ওনাকে ইয়া দেন, হ্যাঁ পাটা তোলা দেন। ব্যাস ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা রাখেন। এই সামনে অ্যাক্সিডেন্ট 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 অ্যাক্সিডেন্ট। ইয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিভাবে অ্যাক্সিডেন্ট হইল? ইয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, চোখের সামনে অ্যাক্সিডেন্ট। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, করো মাফ করো। আগে স্টার্ট অফ করেন, স্টার্ট অফ করেন, আরে স্টার্ট অফ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাঁড়া করান, দাঁড়া করান। লা ইলাহা ইল্লাল্লাহ, কি একটা অবস্থা বিকেল বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আসলে বোঝা যাচ্ছে না। আঙ্কেল বেশি ব্যথা পাইছেন? বেশি ব্যথা পাইছেন? আরেকটা বাইক ক্রস করতেছে, ঘষা লাগাইছে। একদম ভালো, আমি দেখছি। এই ভাইটা তো দাঁড়ানো, এখানে একটা ভাই ছিল, ওই বাইকটা চালায়। ওই ব্যাগটা কোথায়? ওই ব্যাগটা কোথায়? কি একটা অবস্থা। আল্লাহ বাঁচাইছে। আপনি বসেন এখানে, পানি আছে কারো কাছে? ভাইয়া পানি আছে ব্যাগে? আপনার ব্যাগে পানি আছে? পানি আছে ভাইয়া ব্যাগে? আল্লাহ কি একটা অবস্থা। আল্লাহ 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 মাফ করো। কিচ্ছু হয় নাই ভাইয়া, কিচ্ছু হয় নাই, টেনশন করেন না ভাইয়া, কিচ্ছু হয় নাই। আরে এটি ফুটবল খেললি হয়, কিচ্ছু হয় না, টেনশন করেন না। শক্ত করে বাইদা দেন যাতে রক্তটা বের হইতে না পারে। হ্যাঁ হ্যাঁ, না না ওনার কিচ্ছু হয় নাই, টেনশন করেন না। একটু ব্যথা পাইছে হয়তো। একটু রিল্যাক্স হন। আপনার ব্যথা লাগছে? পানি নাই কারো কাছে? ঢাকা আসলে এত ব্যস্ত নগরী যেখানে আসলে প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হয়। একটু 19-20 হলেই। জি জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল আপনার বাসা কোথায়? মোহাম্মদপুর। আশেপাশে আপনার পরিচিত কেউ আছে যেখানে রেস্ট নিতে পারবেন বা আপনাকে নিতে পারবে? পানি খাবো। পানি আশেপাশে কোনো দোকান নাই পানি? পানি পাবো কোথায় এখন? আশেপাশে পানির কোনো ব্যবস্থা নাই। ঠিক লা মেরিডিয়ানের সামনে অ্যাক্সিডেন্টটা। ভাইয়া পানি নাই কারো কাছে? আশেপাশে কোনো দোকান নাই। আল্লাহ, এমন একটা জায়গা আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা হলো আপনার লা মেরিডিয়ানের সামনে, অর্থাৎ আশেপাশে কোনো দোকান নেই যেখান থেকে একটু পানি খাওয়ানো যাবে। ভাইয়া একটা সিএনজি ডেকে ওনাকে হসপিটাল পাঠাই দিচ্ছি। এখানে বসে থাকলে হবে না, কুর্মিটোলাতে পাঠাই দিই ওনাকে। কুর্মিটোলা, কুর্মিটোলা হসপিটাল, কুর্মিটোলা হসপিটাল নিয়ে যান।
হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওই যে একটু আসেন আমার হাতে। এই সাইডে ধরেন। আচ্ছা একটু একটু ওনাকে ইয়া দেন, হ্যাঁ পাটা তোলা দেন। ব্যাস। আস্তে আস্তে ধীরে ধীরে। ব্যাস। ব্যাস। আর ওই ভাইয়া কোথায়? ভাইয়ার সাথে কে আছে? আপনি আছেন? এক্সট্রা কেউ আছে ওনার সাথে? আপনার বাইকের তো কোনো, হ্যাঁ এক কুর্মিটোলাতেই, কুর্মিটোলা চলে যান ওনাকে নিয়ে, উনি বাইক দিয়ে আসতেছে ওনার সাথের জন। ভাই আপনি বাইক দিয়ে চলে যান কুর্মিটোলাতে। ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা রাখেন, চলে যান চলে যান চলে যান। ওই যে ওনার বাইকে আরেকজন, ওই যে ভাইয়া হেলমেট হাতে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ ওনার সাথে উনি ছিল, এখন একসাথে হসপিটাল যাবে। যান যান একটু তাড়াতাড়ি নিয়ে যান। স্টার্ট হচ্ছে না নাকি এখন? ওর বাইক ওই যে সামনে। না 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 ওর সাথে ওই যে লোক আছে, ও পিছন পিছন যাবে, ওনার সাথের লোক ওই যে বাইকে যাবে উনি, বুঝছেন? ওই একই লোক ওনারা দুইজন। হ্যাঁ 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 জি কোনটা? না না আমার এই 4B। স্ট্রাইকার এই চাবিটা আবার ওইটার না তো যেটা অ্যাক্সিডেন্ট করছে, একবার পিছে। তাইলে ওটা কার হইতে পারে এভাবে? আরে ভাই চাবি রাইখা চলে আসছেন, এরকম কেউ আসে? টান দিয়ে নিয়ে চলে গেল তো শেষ। আঙ্কেল ওই ওনার খুব বেশি ইনজুর হয়েছে বুঝছেন, পাটা কাইটা অবস্থা খারাপ, হসপিটাল পাঠানো হয়েছে। এখন আপনার কি ব্যবস্থা করা যায়? আপনার সাথে কি কেউ আছে না একাই ছিলেন? আমি একাই চালাচ্ছি। একা চাল? ফোন করে বেশ ভাইয়া। হ্যাঁ 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 এই যে ডাক্তার দেখতেছেন, আমি এই বরাবর চালায় আসতেছি, উনি আমার ডান পাশে আমারে এইখান দিয়ে একটা খুঁতা দিল, এই যে হ্যাঁ এইখান দিয়ে একটা খুঁতা দিল। খুঁতা দেওয়ার পরে আমি বামে ছেঁচড়াইয়া আমার গাড়ি ছেড়ে দিছি, গাড়ি অবস্থা ওইখানে, আর আমি এসে বসে এইখানে। প্রাইভেট কার চাপ দিয়ে ছেড়ে দিলাম? না না প্রাইভেট কার না, ওটা হুন্ডা। মানে হুন্ডাওয়ালা, এক হুন্ডাওয়ালা আর এক হুন্ডার চাপ দিছে। মানে উনি আস্তে আস্তে বাইক চালা যাচ্ছিল আর কি। এটা পায়ে লাগছে। এটা আপনারা তাও 500 টাকা আপনি যাক আঙ্কেল এখন হ্যাঁ তো খালি এই নাম্বারটা দেন দেন। এটা আমার ভাই, ছোট ভাই। বেশি বেকার। 06 হ্যালো রায়ন ভাই, ভাই আমি ওই যে কাওলা ইউটার্নের ওই জায়গায় একটা বড় অ্যাক্সিডেন্ট করছি বুঝছেন? আপনি কোথায় আছেন? আর এক মোটরসাইকেল না পিছ দিয়ে মাইরে দিছে ভাই। আরে আমার ক্ষতি মানে কি, আমি প্রচন্ড ব্যথা পাইছি ডাইন পাশে, একবারে 20 হাত দূরে এসে পড়ছি ছেঁচড়ায়। আপনি চলে যান। আপনি আপনি এক কাজ করেন, আমি বাইকটা একটু আগাই দিচ্ছি, আপনি ওইখানে একটু রেস্ট করেন বসে। হ্যাঁ আপনি রেস্ট করেন। উনি কি আসতেছেন? আসতেছি। তাহলে আপনি ওইখানে কোনো চিন্তা করার দরকার নাই, আস্তে ধীরে একটু মাথাটা ঠান্ডা হোক, একটু একটু শরীরকে একটু স্বস্তি দেন, তারপর দেখা যাচ্ছে ভেবে কি করা যায়। এটা কি এখানেই থাকবেন? আমি একটু আগাই দিব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনার এটা ভেঙে গেছে, আপনার গাল লক করা দেখতেছি, এটা চাবি। হ্যাঁ হ্যাঁ জি ওনার বাইকটা একটু সাইড করে দেই, উনি এখানে বসে একটু রেস্ট করুক। আর ওনার সাথের যিনি আছেন উনিও আসতেছেন ওনাকে রিসিভ করার জন্য। না না ঠিক আছে, সমস্যা নাই, আপনি এখানে রেস্ট করেন। হ্যাঁ একটু বসেন, মাথাটা ঠান্ডা হোক, আস্তে ধীরে যান, কোনো তাড়াহুড়া নাই।
আগে জীবন বড়, বাঁচেন আগে। এত সাবধানে গাড়ি চালাই, আমি 40-এর উপরে চালাই, তারপরেও আসলে এরকমই হয়, ধরেন অন্যের দোষের কারণে আরেকজনের কারণে হয়। আজকে দেখলাম তাই। দেখছেন, আপনি যতই সতর্ক থাকেন অন্যের ভুলের কারণে আপনার এই ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল, না না আপনি বসেন, রেস্ট করেন। হ্যাঁ, উনি কি আসতেছেন? তো উনি আচ্ছা, আসি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনারা একটু আগে ভিডিওতে যা দেখতে পেলেন, আমি ঠিক এই লা মেরিডিয়ানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখতে পাই যে একজন বাইক নিয়ে পড়ে যায়। তো বিষয়টা সামনে গিয়ে দেখে যা বুঝতে পারলাম যে লাল জ্যাকেট পরা যে ভদ্রলোক, ওই আঙ্কেল একদম পাশ দিয়ে রাস্তার উনি যাচ্ছিলেন, খুব অল্প স্পিডে যাচ্ছিলেন, আর ওনার ডান পাশ দিয়ে আরেকটা সুজুকি বাইক এসে বেশ জোরে এসে ওনাকে ঘষা লাগিয়ে দেয়। তো যেভাবেই হোক ওই সুজুকি বাইকটা সে কন্ট্রোলটা করতে পারে, যার কারণে সে পড়ে যায় নাই, সে তার বাইকটা কন্ট্রোল করে রাস্তার পাশে দাঁড় করাতে পারে। কিন্তু উনি যে আঙ্কেলটা ছিল বাম পাশে, যিনি আস্তে আস্তে যাচ্ছিলেন, উনি আর কন্ট্রোল করতে পারেন নাই, কেননা ওই বাইকটা হঠাৎ করে এসে ওনাকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে উনি আর কন্ট্রোল করতে না পেরে রাস্তায় পড়ে যান। উনি ইন্টারনাল কিছু ব্যথা পেয়েছেন, হয়তো উপরে কোনো রক্তপাত হয়নি, কিন্তু আসলে উনি ভিতরে বলতেছেন যে ওনার হাতের জয়েন্টে খুব ব্যথা করতেছে। আর ওই বাইকের পিছনে যে পিলিয়নটা ছিল তার পা একদম কেটে গেছে, কেটে খুব রক্তাক্ত অবস্থা। অর্থাৎ বাম পাশে যিনি আঙ্কেলটা যাচ্ছিলেন, ওনার বাইকের পা রাখার যে জায়গাটা থাকে, ফুট রেস্ট যেটাকে বলা হয়, সেই ফুট রেস্টে লেগে ওর পাটা একদম ছিলে কেটে যায়, যার কারণে বেশ অনেক রক্তপাত হচ্ছিল, হয়তো সেলাইও লাগতে পারে। তো ওই ছেলেটাকে কুর্মিটোলা হসপিটালে পাঠানো হয়েছে, এই সামনেই কুর্মিটোলা হসপিটাল, বেশি দূরে না, তো হয়তো সেলাইও লাগতে পারে। আর ওই ছেলেটার বাইক যে চালাচ্ছিল তার আসলে বড় কোনো ক্ষতি হয়নি, সে হয়তো ব্যথা পেয়েছে অল্প, কিন্তু ওর ওই ধরনের কোনো ক্ষতি হয়নি। সবশেষে সব কিছু পর্যালোচনা করে এই একটাই অর্থ দাঁড়ায় যে রাস্তায় যখন আপনি চলবেন, আপনার ভুলের থেকেও অন্যের ভুলের কারণে আপনার ক্ষতি হবে সবচেয়ে বেশি। অর্থাৎ রাস্তায় যে অ্যাক্সিডেন্টগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রেই ভুলটা থাকে অপর মানুষটার। অর্থাৎ আপনি রাস্তায় খুব সতর্কভাবেই যান, কিন্তু আরেকজনের ভুলের কারণে আপনাকে সাফার করতে হবে। এই যেমন এই ভিডিওতে দেখলেন ওই আঙ্কেলটা বাম পাশ দিয়ে আস্তে আস্তে চালিয়ে যাচ্ছিল, কিন্তু ডান পাশ দিয়ে আরেকজন এসে ওনার বাইকে এসে ধাক্কা দিয়ে ওনাকে ফেলে দেয়। তো আরেকজনের ভুলের কারণে ওনাকে এখন ভুগতে হবে। তো এরকমই হয়, রাস্তাঘাটে যখন চলবেন খুব সতর্ক থাকতে হয়। এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের ক্ষেত্রেও একই পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে, যে আপনারা রাস্তায় যারা চলাচল করেন সবাই একটু সতর্ক থাকবেন, যাতে অন্তত নিজের দ্বারা অন্যের কোনো ক্ষতি না হয়ে যায়। এই বিষয়গুলো একটু মাথায় রেখে চলবেন, তাহলে আর এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে না। আর বাইক বলেন, প্রাইভেট কার বলেন, আপনি যে বাহনই চালান না কেন, অবশ্যই সেটা স্পিড লিমিটটা ঠিকঠাক রেখে চালাবেন, কেননা ওভার স্পিডই কিন্তু বেশিরভাগ দুর্ঘটনার কারণ হয়ে থাকে। বেশি স্পিডে থাকলে অনেক সময় সেটাকে কন্ট্রোল করা যায় না, তখন সেটা আরেকটা গাড়িতে গিয়ে ধাক্কা দেয়, তো ওই গাড়িটারও তখন ক্ষতি হয়ে যায়। ঘড়িতে সময় সন্ধ্যা 6টা, আমি কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি। তো তখন ওই আঙ্কেলটা আমার মোবাইল নিয়ে যে নাম্বারটাতে উনি কল করেছিলেন, আমি কিছুক্ষণ আগে সেই নাম্বারটাতে কল করি ওনার আপডেট নেওয়ার জন্য। তো আমি জানতে পারি যে আমি সেখান থেকে চলে আসার কিছুক্ষণের মধ্যেই উনি এসে আঙ্কেলটাকে ওখান থেকে নিয়ে যান। আর উনি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ওনার বড় কোনো ইনজুর্ড হয় নাই। তো উনি আমাকে যেটা জানিয়েছেন যে ওই আঙ্কেলটার হয়তো বেড রেস্টে থাকা লাগতে পারে, কেননা উনি শরীরে অনেক বড় একটা ঝাঁকি খেয়েছেন। তাই ডাক্তাররা সাজেস্ট করেছে ওনাকে বেড রেস্টে থাকার জন্য। সবশেষে একটা কথাই বলবো, আপনারা যখন রাস্তাঘাটে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট অথবা কাউকে বিপদে পড়তে দেখবেন, অবশ্যই চেষ্টা করবেন আপনাদের দিক থেকে সর্বোচ্চ যে সহযোগিতাটা করা দরকার সেটা করার জন্য, কেননা আজ তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আগামীকাল আপনার আমারও হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন এই ধরনের বিপদগ্রস্ত যারা আছে তাদেরকে সবসময় সাহায্য করার, সেটার প্রতিদান পরে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।